পরিষদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম। আমরা কিছু অনুসারী আছেন তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানাতে পারেন। অনেকেই এই সিটি কর্পোরেশনে বসবাস করে। এভাবে আমরা চলমান থাকবে। আগামীতেও আমরা হয়তো এই কাজটিকে আরো মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু তার মানে এর মেসেজটা আছে যেটা সত্যি সত্যি মানুষের কল্যাণে লাগবে, ভূমি মালিকদের কাজে লাগবে, সেই বিষয়টিকে আমরা তাদেরকে বলার চেষ্টা করব। এবং এই ধরনের প্রজেক্টে উনি কাজ করেছেন। উনি কিছু প্রেজেন্টেশন দেবেন। সবাই অসিত কুমার উনি ছিলেন আমাদের রাজ্য বিভাগীয় কমিশনার ব্যক্তি ছিলেন। আমরা সৌভাগ্য যে তারই সহোদরকে আমরা অসিত কুমার দত্ত উনি আছেন। আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা। আমি কাজে আসসালামু আলাইকুম। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সবাই এই জমি জরিপের বিষয়গুলো নিয়ে আমরা কেউ চাল দলিল দিয়ে জমি ভোগ করি, আমরা তাকে যদি ঠেলে আমরা সীমানা দিতে পারিনি, আমি স্বীকার করি না। কিংবা জমিতে আমি কিভাবে পেলাম, যাতে করে একজন ভূমি মালিক তার মালিকানা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন সেটা কোনো আপত্তি নেই। এখানে যারা বিভিন্ন মসজিদ থেকে ইমাম মহোদয়কে তারা আপত্তি জানিয়ে দিয়ে আপনাদের খাবারের প্যাকেটে আমরা ব্যবস্থা করবো, আপনারা নিয়ে চলিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা চাই আজকে একটা স্বচ্ছ ধারণা নিয়ে এখান থেকে আমরা যাবো এবং আমরা মানুষের চ্যানেল মেম্বার। ধন্যবাদ। সে এই রেকর্ডটা করবে, দায়বদ্ধতা নিশ্চিত আছে। জনসাধারণের করণীয় কি, তার যে কাগজগুলো আছে পর্যায়ক্রমে সাজিয়ে রাখা। এটা আপনাদের নির্ধারণ করার কথা। আপনারা কখনো বাধাও দেন নাই, শেষও করেন নাই, বা এটা নিয়ে কোনো রকমের প্রশ্নও তোলেন নাই। আজকে জরিপ আসছে, জরিপের প্রশ্ন তুলছেন যে জরিপ ওই পুকুরটা আবার করে দেবে, তাই কি দেবে? জরিপ সরজমিনের ছবি তো যে অবস্থায় আছে সেই অবস্থায়। পুকুর রক্ষা আসলে রাষ্ট্র সেটা চাই কিনা, আসলে বাড়ানোর জন্য যে গাছপালা লাইট, প্রথম যে কাজটা করবেন, আগে জমির কাগজ রেডি, সীমানা রেডি, খাজনা দিচ্ছেন, সে কাগজ আছে, দুইটা সেট করে রাখবেন। একটা হচ্ছে শ্বশুর বাড়িতে রাখবেন অথবা আত্মীয় স্বজনের বাড়িতে, আর একটা নিজের বাড়িতে, আর একটা রাখবেন হচ্ছে বন্ধু বান্ধবের কাছে।